48তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় চিত্রের ত্রিভুজ সংখ্যা নির্ণয় নিয়ে প্রশ্ন হয়েছিল। তবে এবার 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বর্গ এবং আয়তক্ষেত্র নির্ণয় নিয়ে প্রশ্ন হতে পারে। আজকে আমরা চিত্রের বর্গক্ষেত্র নির্ণয় নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি সুজিত। চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যদি বলা হয় এই চিত্রে বর্গ সংখ্যা কত, তাহলে আপনারা গুণেই বলতে পারবেন এই চিত্রে 1, 2, 3, 4 আর এই বড় বর্গটি মিলে 5টি, অর্থাৎ এই চিত্রে বর্গ সংখ্যা হচ্ছে 5টি। যদি বলা হয় এই চিত্রে বর্গ সংখ্যা কয়টি, আপনারা কি নির্ণয় করতে পারবেন? তাহলে চলুন খুব সহজেই এ ধরনের চিত্রের বর্গ সংখ্যা আমরা এখন নির্ণয় করব। প্রথমে এই চিত্রের দিকে লক্ষ্য করেন। এই চিত্রে আমরা না গুণে কিভাবে বর্গ সংখ্যা নির্ণয় করি? সারিবদ্ধভাবে যে বর্গগুলো রয়েছে সেগুলোকে নাম্বারিং করি। সারিবদ্ধভাবে বর্গ রয়েছে 1, 2টি, তারপরে কলাম বরাবর বর্গ রয়েছে আবার 1, 2টি। তারপরে আমরা সারিবদ্ধভাবে যে নাম্বারিং করার পর যে বড় সংখ্যাটি সবচেয়ে বড় সংখ্যা এবং কলাম বরাবর নাম্বারিং করার পর সবচেয়ে বড় সংখ্যাটি পাবো, সে দুটিকে গুণ করব। তাহলে হবে 2 গুণ 2, 2 গুণ 2। তারপরে যোগ, এরপরে যে বড় সংখ্যাটি পাবো তার আগের সংখ্যাগুলো দিয়ে আবার গুণ করব। এই যে 2 গুণ 2 করার পর এর আগের সংখ্যা হচ্ছে 1 গুণ 1, এই দুটিকে গুণ করলাম, তারপরে এই দুটিকে গুণ করব 1 গুণ 1। তাহলে হবে 2 দুগুণে 4 যোগ 1 সমান 5টি। এই কাহিনীটি যদি বুঝতে পারেন, আপনারা এ ধরনের বড় বড় যতগুলো চিত্র আছে সেগুলোর বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারবেন। এইখানে এই চিত্রের দিকে লক্ষ্য করেন, এইখানে সারি বরাবর বর্গ রয়েছে 1, 2, 3, 4, 5। আবার কলাম বরাবর বর্গ রয়েছে 1, 2, 3, 4, 5। প্রথম কাজ কি? প্রথম কাজ সারি বরাবর যে বড় সংখ্যাটি পেয়েছি, কলাম বরাবর যে বড় সংখ্যাটি পেয়েছি, সেই দুটিকে আমরা গুণ করব। 5 গুণ 5, তারপরে যোগ, তারপরে 5 থেকে ছোট সংখ্যা 4, এদিকেও ছোট সংখ্যা 4, এই ছোট সংখ্যা দুটি আবার গুণ করব। 4 গুণ 4। ঠিক একই রকম আবার 3 গুণ 3 যোগ 3 গুণ 3, আবার যোগ 2 গুণ 2। তারপরে থাকে 1 গুণ 1 যোগ 1 গুণ 1। এই সংখ্যাগুলোকে গুণ করে তারপর যোগ করলেই আমরা এই চিত্রের বর্গ সংখ্যা পাব। এখানে দেখেন হবে 5 5 25 যোগ 4 4 16 যোগ 9 যোগ 4 যোগ 1। সংখ্যাগুলো যোগ করলে হবে 4 1 5, 5 আর 9 14, 14 আর 6 হচ্ছে 20, 20 আর 5 হচ্ছে 25, হাতে থাকে 2, 2 3 4 5। তারপরে এখন যদি বলা হয় এই চিত্রের বর্গ সংখ্যা কয়টি, তাহলে আপনারা কি নির্ণয় করতে পারবেন? এই চিত্রের বর্গ সংখ্যা ঠিক আমরা
আগের মতোই নির্ণয় করব। এইখানে এই চিত্রের জন্য লক্ষ্য করেন সারি বরাবর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4 আর কলাম বরাবর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা এই দুটি সংখ্যাকে প্রথমে গুণ করব। তাহলে হবে 5 গুণ 4, আচ্ছা, তারপরে যোগ এই দুটি গুণ করার পর থাকে 4 গুণ 3, তাহলে 4 গুণ 3 যোগ এটি আর 3 গুণ 2, 3 গুণ 2 যোগ 2 গুণ 1, 2 গুণ 1। এই যে অবশিষ্ট সংখ্যাটি সেটি আর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে হবে 4 5 20 যোগ 3 4 12 যোগ 3 দ্বিগুণে 6 যোগ 2, অর্থাৎ 6 2 8 2 10 0 2 3 4। এই চিত্রের জন্য বর্গ সংখ্যা হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে 40টি। আবার যদি এই চিত্রের বর্গ সংখ্যা নির্ণয় করার জন্য বলা হয়, তাহলে ঠিক আগের মতো আমরা প্রথমে এই যে সারিবদ্ধ বর্গগুলোকে নাম্বারিং করব, তারপরে কলাম বরাবর গুলোকে নাম্বারিং করব। তারপরে এই চিত্রের বর্গ সংখ্যা হবে সারি বরাবর যে সংখ্যাটি বড়, কলাম বরাবর যে সংখ্যাটি বড় পরস্পর গুণ হবে 5 গুণ 3, তারপরে যোগ 4 গুণ 2, 4 গুণ 2 যোগ 3 গুণ 1, 3 গুণ 1। তাহলে হবে 3 5 15 যোগ 4 দ্বিগুণে 8 যোগ 3, 3 8 11, 11 আর 5 16 6, হাতে 1 2 26। তাহলে এই চিত্রের জন্য বর্গ সংখ্যা হচ্ছে 26টি। আজকের ক্লাসটি যদি ভালো করে বুঝে থাকেন তাহলে হাত দিয়ে যেহেতু এই চিত্রগুলো অঙ্কন করেছি, তাই এগুলো বর্গ মনে নাও হতে পারে, তবে আপনারা এগুলোকে বর্গ মনে করে এই চিত্রের বর্গ সংখ্যা কয়টি হবে নির্ণয় করে কমেন্টে জানাবেন। বর্গ সংখ্যা কতটি? ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।